ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিসের 33। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিসের 34। তো এর আগে যে 33টা ভিডিও করা হয়েছে, তো তোমরা চাইলে সেগুলি প্লেলিস্টে দেখে নিতে পারো। এবং তোমাদের আমি কথা দিয়েছিলাম ইংলিশের মোট 50টা মতন প্র্যাকটিস সেট করাবো আমার এই চ্যানেলের মাধ্যমে। তো নোটগুলো তৈরি হয়েছে, আর কিছুটা বাকি আছে। সেক্ষেত্রে আমি এই মুহূর্তে দিতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি আমি ইংলিশের প্র্যাকটিস সেটগুলো কিন্তু তোমাদের করাবো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন 1, ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী বা স্কুল নিম্নোক্ত কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, সাংখ্য। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 2, দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করে? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, অবতল দর্পণ। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 3, কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, বিকিরণ প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়। কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, মধ্যপ্রদেশ। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 5 বলছে ডোগরারা যে অঞ্চলে বসবাস করে সেই অঞ্চলটি নিম্নোক্ত কোনটি? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন ডি, জম্মু। ডোগরারা কোথায় বসবাস করে? জম্মুতে। কোশ্চেন 6, প্রোটিন কী দিয়ে গঠিত? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, অ্যামাইনো অ্যাসিড। তাহলে অপশন সি কারেক্ট আছে, অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন গঠিত। কোশ্চেন 7, প্রোটিনের শনাক্তকরণের পরীক্ষাকে নিম্নোক্ত কোন পরীক্ষা বলা হয়? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, বিউরেট পরীক্ষা। অপশন বি কারেক্ট অ্যান্সার। এটা স্পেলিংটা মিস্টেক আছে, এটা ড হয়ে গেছে, রস্য করা হবে, বিউরেট পরীক্ষা। অপশন সি, অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 8, ভারতের সবথেকে বেশি আখ উৎপাদন কোথায় হয়? তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, হয়তো অনেকের কাছে সহজ লাগবে, তবু পরীক্ষা কিন্তু বারবার কোশ্চেনটা আসে। তখন সঠিক উত্তর করব অপশন এ, উত্তরপ্রদেশ, বা চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশকে। কোশ্চেন 9, নিম্নলিখিত কোনটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, স্টাফ সিলেকশন কমিশন একটা সংবিধান প্রতিষ্ঠান নয়, বাকিগুলো কিন্তু সংবিধান একটি প্রতিষ্ঠান। ফাইন্যান্স কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি, অ্যান্ড ইলেকশন কমিশন। সো অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছিল কত সালে? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, 1952 সালে। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 11, ভারত বাংলাদেশের জলবন্টন নিয়ে বিতর্কের কারণ হলো নিম্নলিখিত জলধারা থেকে জল ছাড়ার বৈষম্য। তাহলে এখানে আমরা অপশনগুলো দেখে নেব। তাহলে কোশ্চেন 11টা আবারও বলছি, ভারত বাংলাদেশের জলবন্টন নিয়ে বিতর্কের কারণ হলো নিম্নলিখিত কোন জলাধার থেকে জল ছাড়ার বৈষম্যের কারণে? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, ফারাক্কা ব্যারেজের জল ছাড়ার বিষয়টা নিয়ে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। কোশ্চেন 12 বলছি, প্রাচীন ভারতের ইতিহাসে প্রতিবাদী ধর্মের আবির্ভাব কখন ঘটেছিল? তো এখানে কারেক্ট আনসার হবে অপশনে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। অপশনে কারেক্ট আনসার। কোশ্চেন 13, নিচের কোন চুক্তির মাধ্যমে রঘুনাথ রাও অবসর নিয়েছিল? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, সলভেয়ার সন্ধির মাধ্যমে। অপশন বি কারেক্ট আনসার। কোশ্চেন 14, কারা ভারতে প্রথম মুদ্রণ যন্ত্র নিয়ে এসেছিল? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, পর্তুগিজ। কোশ্চেন 15, চৌথ ও স্বরদেশমুখী নামে দুটি কর কে চালু করে? তো এখানে কারেক্ট আনসার অপশন বি, শিবাজি। শিবাজি কারেক্ট আনসার। কোশ্চেন 16, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, 1792 খ্রিস্টাব্দে। কোশ্চেন 17, ধোলাই করা সোডা কোনটির চলতি নাম বা চলিত নাম? তো এখানে কারেক্ট আনসার অপশন এ, সোডিয়াম কার্বনেট। এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষা বারবার কোশ্চেনটি আসে। কোশ্চেন 18, ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় কোন পরিকল্পনা কালে? তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো এখানে কারেক্ট আনসার অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কোশ্চেন 19, মণ্ডল তত্ত্ব এর প্রবক্তাকে? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি, কৌটিল্য। তাহলে মণ্ডল তত্ত্ব এর প্রবক্তাকে কৌটিল্য। কোশ্চেন 20, যে সমস্ত বিয়োজক বিশেষত অন্য জীবদের মলের উপর কাজ করে তাদের কি বলা হয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন এ, কপ্রোফ্যাগিক। অপশন এ কারেক্ট আনসার। কোশ্চেন 21, কে চাহলগানি আভিজাতদের ক্ষমতা খর্ব করেছিল? তো এখানে আমরা অপশনগুলো দেখে নেব। তো কোশ্চেন 21টা আবারও বলছি কে চাহলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিল? তো এখানে কারেক্ট আনসার অপশন বি, ইলতুৎমিশ। অপশন বি কারেক্ট আনসার। কোশ্চেন 22, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি, জীবক।
কোশ্চেন 23, বুদ্ধ কত খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করে? তো এখানে কারেক্ট আনসার অপশন বি, খ্রিস্টপূর্ব 563। বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনটি বারবার আসে। 22 দাগ 23 দাগ দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কোশ্চেন 24, মরুস্থলী নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, রাজস্থান। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 25, ভারতে কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদন করা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি, কর্ণাটক। তো যাই হোক, এখানে আমার প্রথমে যে খাতা নোট করেছিল সেটা হয়তো মিস্টেক করে এখানে আমি তুলতে পারিনি। তো যাই হোক, তোমরা এটা লিখে নিতে পারো, অপশনগুলি বাকি অপশনগুলো দেওয়া নেই। তো বলছে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপন্ন করা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন ডি, কর্ণাটক। তো আমি অপশন এতে রেখেছিলাম কেরালা, অপশন বিতে রেখেছিলাম তামিলনাড়ু, অপশন সিতে ছিল অন্ধ্রপ্রদেশ, অপশন ডিতে আছে কর্ণাটক। সেক্ষেত্রে এখন অপশন ডি কারেক্ট অ্যান্সার, কর্ণাটক। তো তোমরা আমার এই কথাটা তোমার খাতায় নোট করে রাখতে পারো। কোশ্চেন 26, রিও সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? তো এখন সঠিক উত্তর করো অপশন বি 1992। কোশ্চেন 27, ভারতের অর্থ মন্ত্রকের প্রাঙ্গণটি কী নামে পরিচিত? তো এখানে কারেক্ট আনসার অপশন সি, উত্তর ব্লক। অপশন সি কারেক্ট আনসার। কোশ্চেন 28, কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাচের পাত্রে রাখা যায় না সেই পদার্থ নির্মুক্ত কোনটি? তো এখানে কারেক্ট আনসার অপশন সি, HF। কোশ্চেন 29, লোকসভা ও রাজ্যসভার মধ্যে যোগ্যতাগত ক্ষেত্রে কী পার্থক্য রয়েছে? তাহলে সেক্ষেত্রে আবারও বলছি লোকসভা ও রাজ্যসভার মধ্যে যোগ্যতাগত ক্ষেত্রে কী পার্থক্য রয়েছে? তো এখানে প্রত্যেকটা অপশন আমি এখানে পড়বো না, তো এখানে আমি কারেক্ট অ্যান্সারটা বলছি, অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে। বলছে রাজ্যসভার প্রার্থী হতে গেলে প্রার্থীকে 30 বছর বয়স হতে হবে, লোকসভার প্রার্থী হতে গেলে ন্যূনতম প্রার্থীকে 25 বছর বয়স হতে হবে। এটা হচ্ছে লোকসভা ও রাজ্যসভার যোগ্যতার ক্ষেত্রে পার্থক্য। তো বাকি অপশনগুলো তোমরা দেখে নিতে পারো। কোশ্চেন 30, ভারত একটি সার্বভৌম রাষ্ট্র বলতে কী বোঝায়? তো এখানে 3টে অপশন দেওয়া আছে, তো এর মধ্যে সঠিক উত্তরটা পেয়ে যাচ্ছি আমরা। তো এখানে অপশন এ কারেক্ট অ্যান্সার, ভারত কোনো বিদেশি রাষ্ট্রের অধীন নয়। অপশন এ কারেক্ট অ্যান্সার। তো বাকি যে অপশনটা ডিতে আছে সেই অপশনটা আমি পরের পেজে দেখে দিচ্ছি তোমাদের। তো এখানে ভারত একটি সার্বভৌম রাষ্ট্র বলতে কী হচ্ছে, ভারত কোনো বিদেশি রাষ্ট্রের অধীন নয়, এই কারণে ভারতকে বলা হয় সার্বভৌম। কোশ্চেন 31, ওয়ান লাইফ ইজ নট ইনাফ, এই এই শীর্ষক আত্মজীবনীটি কে রচনা করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশনে এ, কে নটবর সিং। অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 32, হাবল কি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, মহাকাশ দূরবীক্ষণ। কোশ্চেন 33, কুফার কোষ কোথায় দেখা যায়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, লিভার। তাহলে কুফার কোষ কোথায় দেখা যায়? লিভারে দেখা যায়। কোশ্চেন 34, খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ কত? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন সি, 100 মাইক্রন। এখানে সিটা আমার লিখতে পেন্ডিং হয়ে গেছে, তো যাই হোক, এখানে 100 মাইক্রন কোষকে খালি চোখে দেখা যায়। কোশ্চেন 35, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উৎপত্তি হয়েছে? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন ডি, পুরুলিয়া। তাহলে পুরুলিয়ায় কী হয়েছে? ছৌ নৃত্যের উৎপত্তি হয়েছে। কোশ্চেন 36, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের পিকচার ফাইলের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন ডি, MDB। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 37, মহাকাশযানে সর্বপ্রথম যে প্রাণীকে বহন করা হয়েছিল সেটি কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশনে লাইকা, একটি কুকুর। কোশ্চেন 38, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন এ, রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ। কোশ্চেন 39, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, ইয়াংজে। কোশ্চেন 40, দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন দ্য ফিউচার অফ ইন্ডিয়া। তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন ডি, দীপক চোপড়া। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীবার ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। দ্য ফিউচার অফ ইন্ডিয়া বিমল জালালের লেখা, এখানে আমার বলতে ভুল হয়েছে, দীপক চোপড়া হবে না, বিমল জালাল।